সুপ্রিয় টেলিশিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলি কোচিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ার সৈয়দ মির্জা আল হাজ জুবায়েদ। গত লেকচারে আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্সের টেলি কোচিংয়ের আওতায় কথা বলছিলাম কার্নট প্রিন্সিপাল নিয়ে। আজ আমরা তারপর থেকে কথা বলবো থার্মোডাইনামিক যে সকল কনসেপ্ট রয়েছে সেগুলো নিয়ে। আমরা বিভিন্ন ধরনের কেলভিন স্কেল রয়েছে, যে সকল টেম্পারেচার স্কেলগুলো রয়েছে, যেটাকে আমরা বলছি থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল, সেখানে আমরা কেলভিন স্কেল বা অন্যান্য যে সকল স্কেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা জেনেছি। কিন্তু এগুলো নিয়ে আমাদের ইউজুয়ালি তেমন কিছু লাগবে না। জাস্ট একটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেল বা রিক্টার স্কেল, এরকম বিভিন্ন ধরনের স্কেলগুলো রয়েছে। তো আমাদের সেগুলো নিয়ে বেসিক ধারণা আছে বিধে আমরা ডিসক্রিপ করছি। এখানে আমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি কার্নট হিট ইঞ্জিন, যে কার্নট হিট ইঞ্জিন সেটি নিয়ে এখানে দেখানো হয়েছে, এবং কার্নট হিট ইঞ্জিনের যে থার্মাল এফিসিয়েন্সি এটা টিএইচ, সেটি দেখানো হচ্ছে 1 - QL ডিভাইডেড বাই QH, যেখানে কিনা QL হচ্ছে লো টেম্পারেচার রিজার্ভয়ারের থেকে গৃহীত বা নিঃসৃত যেটা রিজেক্টেড হিট অ্যামাউন্ট। আমরা জানি যে যে কোনো হিট ইঞ্জিন যেটি করে সেটি হচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে QH পরিমাণ হিট ইনপুট হিসাবে নেয়। ইনপুট নেওয়া কিছু হিট সে কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ সে লো টেম্পারেচার রিজার্ভয়ারে রিজেক্ট করে। তো QH, QL এবং W নেট আউটপুট, অর্থাৎ নেট ওয়ার্ক আউটপুট, সেটিকে W নেট আউট এই সিম্বল দিয়ে লেখা হয়। তো স্বাভাবিকভাবে এখানে দুটো টেম্পারেচার দেখানো হচ্ছে, যে TH হাই টেম্পারেচার 1000 কেলভিন, লো টেম্পারেচার 300 কেলভিন। সো এই যে কেলভিন স্কেলের টেম্পারেচার দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে থাকলে সেটির সাথে 273 যুক্ত করে আমাদেরকে কেলভিন স্কেলে রূপান্তর করে নিয়ে আমাদেরকে এফিসিয়েন্সি বের করতে হবে। সো আমরা যদি থার্মাল এফিসিয়েন্সি বের করতে চাই কোনো একটা হিট ইঞ্জিনের, মনে রাখতে হবে যে কার্নট হিট ইঞ্জিন কিন্তু একটি হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন, মানে যেটার বাস্তব অস্তিত্ব নেই, একটা তাত্ত্বিক তাপীয় ইঞ্জিন যেটি কিনা রিভার্সিবল কার্নট সাইকেলের উপরে অপারেটেড হয়। এরকম একটা হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন হচ্ছে কার্নট হিট ইঞ্জিন। এবং আমরা জানি যে যে কোনো হিট ইঞ্জিন সেটি হোক রিভার্সিবল কিংবা ইররিভার্সিবল, সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি বের করার সমীকরণ হচ্ছে এটা TH = 1 - QL ভাগ QH। সেক্ষেত্রে QLটা হচ্ছে হায়ার টেম্পারেচার রিজার্ভয়ার থেকে নেওয়া হিটের পরিমাণ। সো হিট ট্রান্সফার টু দ্য হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনে যে হিটটা ট্রান্সফার হচ্ছে ফ্রম এ হাই টেম্পারেচার রিজার্ভয়ার আর TH, অর্থাৎ TH তাপমাত্রায় থাকা কোনো একটা হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে যে পরিমাণ হিট ইঞ্জিনে ট্রান্সফার হচ্ছে সেটি হচ্ছে QH। একইভাবে QL হচ্ছে হিট রিজেক্টেড টু এ লো টেম্পারেচার রিজার্ভয়ার অ্যাট TL, অর্থাৎ TL তাপমাত্রায় থাকা কোনো লো টেম্পারেচার রিজার্ভয়ারে যে পরিমাণ হিট রিজেক্ট হচ্ছে সেটি QL। সো রিভার্সিবল হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা এই হিট ট্রান্সফার রেশিওটাকে রিপ্লেস করতে পারি দুটো রিজার্ভয়ারের অ্যাবসলিউট টেম্পারেচারকে দিয়ে, এবং সেক্ষেত্রে কার্নট ইঞ্জিন বা যে কোনো রিভার্সিবল হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি সমীকরণকে আমরা এই ফরম্যাটে লিখি। এখানে আমরা যদি ফরম্যাটটা দেখি সেটি হচ্ছে যে মোটামুটিভাবে এই যে TL TH, এখানে সেটা QL QH, অর্থাৎ সেটা রিভার্সিবল হোক কিংবা ইরিভার্সিবল। রিভার্সিবলের ক্ষেত্রে আমরা বরং এই যেটা হিট সেটি না দিয়ে আমরা বরং সেটিকে TL, যেটি কিনা লো টেম্পারেচার রিজার্ভয়ারের তাপমাত্রা বা অ্যাবসলিউট টেম্পারেচার, এবং THটা হচ্ছে যে হাই টেম্পারেচার রিজার্ভয়ারের বা যে টেম্পারেচার সেটি। তো এখানে আমাদের থার্মাল এফিসিয়েন্সি অফ এ রিভার্সিবল ইঞ্জিন এটা TH রিভার্সিবল = 1 - TL ভাগ TH। এটিকে আমরা অনেক সময় বলি কার্নট এফিসিয়েন্সি, বিকজ কার্নট হিট ইঞ্জিন is the best known reversible engine, and this is the highest efficiency of a heat engine operating between the two thermal energy reservoir at temperatures TL and TH can have। অর্থাৎ এই যে
টিএল এবং টিএইচ এটি বেসিক্যালি দুটো তাপমাত্রা, অর্থাৎ একটা রিজার্ভয়ারের তাপমাত্রা টিএইচ, আরেকটি রিজার্ভয়ারের তাপমাত্রা টিএল। হাই টেম্পারেচার রিজার্ভয়ারের তাপমাত্রা টিএইচ, লো টেম্পারেচার রিজার্ভয়ারের তাপমাত্রা হচ্ছে টিএল। অর্থাৎ এখানে যেমন আমরা চিত্র দেখতে পাচ্ছি, কার্নট হিট ইঞ্জিন যার এফিসিয়েন্সি হচ্ছে 70% বা 70% থার্মাল এফিসিয়েন্সি। অর্থাৎ যদি আমরা এখানে ইকুয়েশনটা দেখি যে 1 মাইনাস টিএল ভাগ টিএইচ, সো টিএল হচ্ছে 300, টিএইচ হচ্ছে 1000, সো 300 কেলভিনকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করছি 0.3, এবং 1 থেকে যখন 0.3 বাদ হচ্ছে সেটা হলো 0.7, এটাকে যখন 100% দিয়ে গুণ করা হচ্ছে তখন এটা আসছে 70%। তার মানে থার্মাল এফিসিয়েন্সি অফ দিস ইঞ্জিন অপারেটিং বিটুইন দি টেম্পারেচার লিমিটস 1000 কেলভিন অ্যান্ড 300 কেলভিন ইজ ইকুয়াল টু 70%। তার মানে 70% হিটকে এই হিট ইঞ্জিনটি কাজে রূপান্তরিত করছে, 30% অপচয় হচ্ছে, এবং সেই 30% হিট সেটি লো টেম্পারেচার রিজার্ভয়ারে রিজেক্ট করছে। তাহলে এখন আমরা যে দুটো টেম্পারেচার লিমিট দেখতে পাচ্ছি এখানে 1000 কেলভিন এবং 300 কেলভিন। সো পৃথিবীতে অন্য যে কোনো ইঞ্জিন, যে কোনো হিট ইঞ্জিন যদি এই 1000 কেলভিন এবং 300 কেলভিন টেম্পারেচার রেঞ্জের মধ্যে অপারেটেড হয়, কাজ করে, দ্যাট মিনস সে ইনপুট হিটকে কাজে রূপান্তরিত করার জন্য কাজ করে, সেক্ষেত্রে কোনোভাবেই সেই রিয়েল যে থার্মাল হিট ইঞ্জিন সেটির এফিসিয়েন্সি 70%-এর বেশি হবে না। অর্থাৎ পৃথিবীতে কোনো এক্সিস্টিং বা রিয়েল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কার্নট হিট ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে বেশি হতে পারে না। সো কার্নট সাইকেলের বা কার্নট রিভার্সিবল ইঞ্জিনের আমরা এই যে টিএইল, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে নয়, এই তাপমাত্রাটি অবশ্যই হবে কেলভিন স্কেলে। সে কারণে এটি গুরুত্বপূর্ণ যে কেলভিন স্কেলের টেম্পারেচারকে আমরা বলি অ্যাবসলিউট টেম্পারেচার। এখানে সেটি কিন্তু বলা হয়েছে যে এই যে টেম্পারেচার কেলভিন স্কেলের, দ্য টেম্পারেচারস অন দিস স্কেল আর কল্ড অ্যাবসলিউট টেম্পারেচারস। অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা অর্থাৎ QH ভাগ QL রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে মনে রাখতে হবে, রিভার্সিবল ইঞ্জিনের ক্ষেত্রে QH ভাগ QL হচ্ছে TH ভাগ TL এর সমান। তো এই যে অনুপাত, এই অনুপাতটি অর্থাৎ হিট এবং টেম্পারেচারের অনুপাত বা আনুপাতিক রেশিওটা সমান থাকে। সে কারণে আমরা বরং QL ভাগ QH এর জায়গায় আমরা TL ভাগ TH দিয়ে রিপ্লেস করেছি, দ্যাট মিনস হিটের জায়গায় আমরা টেম্পারেচার রেঞ্জ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবং যখন আপনি ক্যালকুলেশন করবেন ডেফিনেটলি কেলভিন স্কেলে করতে হবে, বিধায় যদি ডিগ্রি সেলসিয়াস থাকে সেটিকে আপনাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এটা গেল হচ্ছে হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন বা কার্নট ইঞ্জিনের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল হিট ইঞ্জিনের কথা বলি, যেগুলোকে আমরা বলি ইরিভার্সিবল হিট ইঞ্জিন, সো কার্নট হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি 70%। এই কার্নট হিট ইঞ্জিনের জায়গায় যদি আমরা একটা অ্যাকচুয়াল হিট ইঞ্জিন রিপ্লেস করি, তাহলে এটার এফিসিয়েন্সি, অ্যাকচুয়াল হিট ইঞ্জিন ডেফিনেটলি ইরিভার্সিবল হিট ইঞ্জিন, তার এফিসিয়েন্সি কখনোই 70%-এর বেশি হবে না। হতে পারে সেটা 60%, 62%, 50%, 40%, 39.8%, যে কোনো কিছু, কিন্তু কখনোই যেটা রিভার্সিবল ইঞ্জিন, এই রিভার্সিবল ইঞ্জিন এই টেম্পারেচার রেঞ্জ অর্থাৎ TH এবং TL এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে, এই টেম্পারেচার লিমিটের মধ্যে কাজ করা অল রিভার্সিবল দ্যাট ইজ অ্যাকচুয়াল হিট ইঞ্জিনস অপারেটিং বিটুইন দিস টেম্পারেচার লিমিটস, এই তাপমাত্রা সীমার মধ্যে অপারেটিং হওয়া কোনো হিট ইঞ্জিনের efficiency অবশ্যই লোয়ার হবে দেন দি কার্নট efficiency. So Carnot efficiency is the highest possible efficiency of a actual heat engine. দ্যাট মিনস আমরা এই যে কার্নট ইঞ্জিন, যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল, বাট তারপরেও সেটি নিয়ে আমাদের এত আলোচনা কেন? মূল যে কারণ সেটি হচ্ছে এই কার্নট সাইকেলটা হচ্ছে মোস্ট ইফিশিয়েন্ট হিট ইঞ্জিন অপারেটিং বিটুইন টেম্পারেচার লিমিটস, এবং এটিকে আমরা আদর্শ একটি হিট ইঞ্জিন হিসাবে বা একটা রেফারেন্স হিট ইঞ্জিন হিসাবে ব্যবহার করে থাকি, যার সাপেক্ষে আমরা রিয়েল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সিকে কম্পেয়ার করতে পারি। সো কম্প্যারিজনের স্বার্থে আমাদের এই কার্নট ইঞ্জিনটি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি চিত্র দেখানো হয়েছে, এই চিত্রগুলো কনসেপ্ট বুঝতে আমাদের জন্য দারুণ সুবিধাজনক। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাই টেম্পারেচার রিজার্ভয়ার, আমরা জানি যে কোনো হিট ইঞ্জিন দুটো রিজার্ভয়ার নিয়ে কাজ করবে। একটা রিজার্ভয়ারকে আমরা বলছি হাই টেম্পারেচার রিজার্ভয়ার, যেখান থেকে সে হিট ইনপুট হিসাবে নেবে, কাজ করবে, রেস্ট অফ দি হিট সে রিজেক্ট করবে লো টেম্পারেচার রিজার্ভয়ারে। সো আলটিমেটলি এখানে যেটি ঘটবে সেটি হচ্ছে যে আমরা এখানে তিনটি হিট ইঞ্জিন নিয়ে কম্প্যারিজন করেছি বা আলোচনার স্বার্থে এখানে তিনটি হিট ইঞ্জিনকে দেখানো হয়েছে, যার মধ্যে ধরা যাক এটি হচ্ছে কার্নট হিট ইঞ্জিন বা
যে কোনো রিভার্সিবল হিট ইঞ্জিন, এবং বাকি দুটো হিট ইঞ্জিন হচ্ছে ইরিভার্সিবল হিট ইঞ্জিন। এবং এখানে 3 নম্বর যে হিট ইঞ্জিন সেটিকে বলা হচ্ছে ইম্পসিবল হিট ইঞ্জিন, কারণ এফিসিয়েন্সি 80%। যেহেতু 1000 কেলভিন এবং 300 কেলভিন এই তাপমাত্রা রেঞ্জের মধ্যে কাজ করা যে কোনো হিট ইঞ্জিনের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 70%-এর বেশি হতে পারে না। এখন কোনো একজন বিজ্ঞানী যদি দাবি করে যে সে একটা হিট ইঞ্জিন বানিয়েছে যেটি অপারেটেড হবে 1000 কেলভিন এবং 300 কেলভিন টেম্পারেচার লিমিটের মধ্যে, যার এফিসিয়েন্সি কিনা 71%, একজন বিজ্ঞানী যদি, কোনো একজন সায়েন্টিস্ট যদি এরকম ক্লেম করে, তাহলে আপনাকে একটা মুহূর্তও চিন্তা করতে হবে না যে আদেও সায়েন্টিস্ট তার মেশিন বানাতে সক্ষম হয়েছেন কিনা, তার দাবি ভ্যালিড না ইনভ্যালিড চিন্তা করার ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বলে দিতে পারেন যে ওই সায়েন্টিস্টের তৈরি করা হিট ইঞ্জিন বা তার দাবি সেটি মিথ্যা। কারণ 1000 কেলভিন এবং 300 কেলভিন এই তাপমাত্রা রেঞ্জের মধ্যে অপারেটিং করা যে কোনো হিট ইঞ্জিন এফিসিয়েন্সি কার্নট হিট ইঞ্জিন এফিসিয়েন্সির চেয়ে বেশি হবে না। অর্থাৎ যেহেতু এই রেঞ্জের মধ্যে অপারেটেড হলে কার্নট ইঞ্জিন এফিসিয়েন্সি 70% হয়, সেহেতু 70%-এর বেশি যদি কেউ দাবি করে যে তার বানানো হিট ইঞ্জিন 70%-এর বেশি এফিসিয়েন্ট, তাহলে নির্ঘাত তার দাবিটা মিথ্যা, তার দাবিটা ইনভ্যালিড। সেটি এখানে বোঝানো হচ্ছে যে 80%, যদি একজন দাবি করে যে তার ডিজাইন করা হিট ইঞ্জিন 45% এফিসিয়েন্ট, পসিবল। আরেকজন দাবি করলো 60% এফিসিয়েন্ট, সেটিও পসিবল, কিন্তু কোনোভাবেই 80% পসিবল নয়, কারণ 1000 কেলভিন 300 কেলভিনের তাপমাত্রার লিমিটের মধ্যে অপারেটিং হওয়া যে কোনো হিট ইঞ্জিন এফিসিয়েন্সি হয় ম্যাক্সিমাম হতে পারবে 70%, তা বা তার কম, কিন্তু এর থেকে বেশি হলে, সে বেশি দাবি করলে সে দাবিটা নিশ্চয়ই ইনভ্যালিড। তো আমাদের এই এমআই পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে একজন সায়েন্টিস্ট দাবি করলেন যে তার যে ডিজাইন করা হিট ইঞ্জিন সেটি অপারেটিং হচ্ছে 2000 কেলভিন এবং 600 কেলভিন টেম্পারেচার রেঞ্জের মধ্যে, এবং সে এফিসিয়েন্সি দাবি করছে যে তার এফিসিয়েন্সি হলো 72%। সো তার দাবিটা ভ্যালিড না ইনভ্যালিড? এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে এই ইকুয়েশনে আপনাকে এফিসিয়েন্সি, যেটি কার্নট এফিসিয়েন্সি, সেটি আগে বের করে নিতে হবে যে কার্নট এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 - TL/TH। সো সে দাবি করছে যে তার 72%। সো আপনাকে আগে কার্নট এফিসিয়েন্সি বের করতে হবে, এবং কার্নট এফিসিয়েন্সি যে চেয়ে যদি তার দাবি পরিমাণ, এফিসিয়েন্সির পরিমাণ কম হয়, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, তার এই দাবিটা, সায়েন্টিস্টের দাবিটা ভ্যালিড হতেও পারে। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে 1 - TL/TH এর সাহায্যে কার্নট এফিসিয়েন্সি বের করে নেওয়া, এবং কার্নট এফিসিয়েন্সি যদি দাবিকৃত এফিসিয়েন্সির চেয়ে বেশি হয়, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, তার দাবিটা ভ্যালিড, যেহেতু তার দাবি করা এফিসিয়েন্সি কার্নট এফিসিয়েন্সি কম আছে। তার মানে রিয়েল ইঞ্জিনের এফিসিয়েন্সি কার্নট এফিসিয়েন্সি অলওয়েজ কম হবে, বা অন্যভাবে বললে রিয়েল ইঞ্জিনের এফিসিয়েন্সির চেয়ে কার্নট এফিসিয়েন্সি অলওয়েজ বেশি হবে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের এমআই পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন এসেছে, এবং এই কনসেপ্টটি আপনাকে রাখতে হবে। আমরা এই অধ্যায়ের তেমন আর গুরুত্বপূর্ণ টপিক সেভাবে নেই, তবে আমরা কার্নট হিট পাম্প বা হিট ইঞ্জিন নিয়ে কিছু কথা বলার পরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, এবং মূল যে পাওয়ার সাইকেলগুলো রয়েছে সেইগুলো, গ্যাস পাওয়ার সাইকেল বা আমাদের রেফ্রিজারেশন সাইকেল, সেগুলো নিয়ে আমরা খুব দ্রুতই লেকচারে চলে যাব। তো আজকে লেকচার এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।